ফেনীতে প্রতিদিন হচ্ছে লোডশেডিং, যাতে অস্বস্তি বাড়ছে জনজীবনে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম। ডালিম, এই তীব্র গরমের মাঝেও প্রতিদিন ফেনীতে লোডশেডিং হচ্ছে, সেটি কি পরিমাণে হচ্ছে জানাবেন, এবং জনজীবনের ভোগান্তি কি পর্যায়ে পৌঁছেছে? মুক্তি, আমরা লোডশেডিং এর খবর জানতে একদমই একটি প্রান্তিক গ্রামে এসেছি। এটি হচ্ছে যে ফেনী শহরতলির সুলতানপুর গ্রাম, যেটিতে আমরা এসে এখানকার মানুষের সাথে কথা বলেছি। এখানকার মানুষ যেটি বলছেন যে যদি 1 ঘন্টা যদি তাদের ঘরে বিদ্যুৎ থাকে, আর 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, অর্থাৎ প্রতিদিন কিন্তু 15 থেকে 16 ঘন্টা বিদ্যুৎ কিন্তু থাকছে না, লোডশেডিং হচ্ছে। তেমন কি ভয়ঙ্কর চিত্র কিন্তু শহরের ভিতরে। আমরা দুপুরবেলা কথা বলেছি এই যে ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে দুপুর 12:30টার দিকে একদম পিক আওয়ার তখন বিদ্যুতের চাহিদা ছিল 41 মেগাওয়াট। তখন তিনি বিতরণ করতে পেরেছিলেন 30 মেগাওয়াট। তখনও কিন্তু 13 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু ঘাটতি ছিল। অপরদিকে আমরা পল্লী বিদ্যুতের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে পুরো জেলায় পল্লী বিদ্যুতের দৈনিক চাহিদা হচ্ছে যে 75 মেগাওয়াট। সেক্ষেত্রে তারা প্রতিদিন 50 থেকে 52 মেগাওয়াট তারা বিতরণ করতে পারেন, বাকিটা তারা লোডশেডিং দিতে হয়। এই যে লোডশেডিং এর মাত্রা, এটা কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ দুই ক্ষেত্রে কিন্তু 30% বেশি কিন্তু লোডশেডিং হয়। এই লোডশেডিং এর কারণে কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ যে মানুষ সবাই কিন্তু নাজেহাল পরিস্থিতিতে আছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকটি প্রেস মালিকদেরকে। তারা যেটি বলছেন যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে কিন্তু তাদের অবস্থা একদমই খারাপ। 1 ঘন্টা কাজ করলে তারা কিন্তু 2 ঘন্টা কাজ করতে পারেন না। এছাড়াও যেসব এই উৎপাদক প্রতিষ্ঠান রয়েছে, তারা আমাদেরকে বলেছেন যে তাদের উৎপাদন যেই পরিমাণে রয়েছে সেটি কিন্তু অর্ধেকে কমে আসছে। লোডশেডিং এর কারণে কিন্তু তারা উৎপাদন করতে পারছেন না। অপরদিকে যেসব হাসপাতাল এবং সরকারি এবং বেসরকারি হাসপাতাল, সেখানেও কিন্তু লোডশেডিং এর কারণে কিন্তু যেমনিভাবে রোগীরা সংকটে রয়েছে, তেমনিভাবে পরীক্ষা নিরীক্ষার যেসব যন্ত্র আছে সেগুলো কিন্তু বিকল হয়ে যাচ্ছে। অনেক সময় লোডশেডিং কারেন্ট আসা যাওয়ার কারণে কিন্তু সেগুলো অকেজ হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু সেখানেও সেবা দিতে কিন্তু তারা ব্যাহত হচ্ছে। একদম গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গায় কিন্তু লোডশেডিং এর কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বিপণী বিতানগুলোতে যে চার্জার ফ্যান সেগুলোর কিন্তু বিক্রি বেড়েছে, হাত পাকার বিক্রি বেড়েছে। এবং মানুষদেরকে আমরা যেটি দেখেছি যে লোডশেডিং এর কারণে তারা কিন্তু দিনের বেলা ঘরে না থেকে খোলা জায়গায়, আমরা গ্রামে এসে যেটি দেখেছি যে অনেক মানুষ কিন্তু দিনের বেলায় খোলা জায়গায় এসে কিন্তু গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, একটু বাতাসের জন্য তারা জিরিয়ে নিচ্ছেন। লোডশেডিং এর কারণে কিন্তু তারা ঘর থেকে বেরিয়ে এসছেন। তেমনিভাবে শহরেও কিন্তু মানুষের মধ্যে লোডশেডিং এর কারণে এক ধরনের খারাপ পরিস্থিতি আমরা দেখেছি। ব্যবসা বাণিজ্যে যেমন খারাপ পরিস্থিতি, তেমনি বাসা আবাসিক এই যে ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের নাজেহাল অবস্থা আমরা দেখেছি। এই ছিল ফেনী সুলতানপুর থেকে আমার কাছে লোডশেডিং এর সর্বশেষ খবর। মুক্তি। সোলাইমান ডালিম যুক্ত ছিলেন ফেনী থেকে।